প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা প্যারালাইসিস স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার রেস্টিপার টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, হাঁটু ব্যথা একটি খুবই কমন একটি রোগ। এই হাঁটু ব্যথা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। তো আজকে আমরা একটা কমন একটি কারণ নিয়ে কথা বলতে চাই, যেটি হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অর্থাৎ এটি বয়স্ক মানুষদের জন্য খুবই কমন, বিশেষ করে আপনার 50 এর পরের যে বয়স শুরু হয় তখন আমাদের জয়েন্টের মধ্যে বিভিন্ন ডিজেনারেশন হয়ে এই অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে। এটা একটি প্রগ্রেসিভ ডিজিজ, অর্থাৎ দিন যায় আর ডিজেনারেশনটা বাড়তে থাকে। সাধারণত দেখা যায় যে আপনার জয়েন্টের যে কার্টিলেজ আছে সেই কার্টিলেজ ক্ষয় হয়ে যায়, এবং শুধু কার্টিলেজ ক্ষয় হয় তাই না, কার্টিলেজের সাথে আপনার হাড়, মাংসপেশি, লিগামেন্ট এগুলিরও পরিবর্তন ঘটে। ফলে এটাকে একসময় শুধু অস্টিওআর্থ্রাইটিস ডিজেনারেটিভ চেঞ্জ বলা হলেও এটা একটা হোল জয়েন্ট ডিজিজ মূলত। তো এই ধরনের অস্টিওআর্থ্রাইটিস সাধারণত বয়সের সাথে সম্পৃক্ততা বেশি, ডিজেনারেশন হয়। এছাড়াও যদি কারো অতিরিক্ত ওজন থাকে তাদের ক্ষেত্রেও হতে পারে, পূর্বে যদি কোনো আঘাত থাকে সে কারণেও হতে পারে, জয়েন্টের মধ্যে যদি কোনো ডিফর্মিটি থাকে, বিশেষ করে বালগাস বা ভেরাস ডিফর্মিটি, সেক্ষেত্রেও এই ধরনের অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে জেনেটিক কারণেও হতে পারে, কিছু ডায়াবেটিস বা মেটাবলিক ডিজিজের কারণেও হতে পারে। এরকম অনেক কারণ আছে। তো এই ধরনের অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে রোগীরা হাঁটুতে ব্যথা অনুভব করেন, বিশেষ করে যখন চলাফেরা করতে হয়, সিঁড়ি বেয়ে উঠতে বা নামতে, বা নিচে বসে কাজ করতে, বা নামাজ পড়তে গেলে, বা লং টাইম হাঁটতে গেলে, বা কিছুক্ষণ বসে থেকে আবার দাঁড়াতে গেলে হাঁটুতে ব্যথা হয়। কোনো কোনো সময় হাঁটুতে কটকট শব্দও হতে পারে। তো এই ধরনের অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে যে বিষয়টি সাধারণত দেখা যায় যে এখানে কার্টিলেজ ক্ষয় হয় এবং লো গ্রেড ইনফ্ল্যামেশন থাকে, সাথে মাংসপেশি অনেক সময় দুর্বল হয়ে যায়, এবং বায়োমেকানিক্যাল একটা প্রবলেম থাকে, যে কারণে জয়েন্টের উপর আপনার অতিরিক্ত চাপ পড়ে, ফলে আপনার এই ধরনের অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপমেন্ট হয়। তো এই ধরনের হাঁটু ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা ব্যবস্থা আসলে যদি প্রথম থেকেই একটু গুরুত্ব দেওয়া যায় তাহলে কিন্তু অপারেশনটাকে আমরা এড়িয়ে চলতে পারি বা ডিলে করতে পারি। ফিজিওথেরাপির মাধ্যমে, অর্থাৎ অপারেশন বিহীন যদি আপনি হাঁটু ব্যথার চিকিৎসা বা অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা নিতে চান, তাহলে সবচেয়ে আধুনিক এবং গবেষণালব্ধ এভিডেন্স বেসড চিকিৎসা হলো ফিজিওথেরাপি করানো। এখানে অনেকগুলি বিষয় কাজ করে, অর্থাৎ প্রথমত যে পেশেন্ট এডুকেশন, অর্থাৎ এই রোগ সম্বন্ধে রোগীকে ধারণা দেওয়া, এই পেইন মানেই যে ক্ষতিকর নয় সেই বিষয়টা রোগীকে বোঝানো, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে অ্যাক্টিভিটি মডিফাই করা, অর্থাৎ যে কাজগুলি করলে আমাদের এই ব্যথাটি বাড়ার সম্ভাবনা থাকে সেই কাজগুলোকে আমাদের মডিফাই করে করতে হবে, অর্থাৎ আমাদের বসা বা দাঁড়ানোর যে কাজগুলি আছে সেই কাজগুলিকে আমাদের মডিফাই করতে হবে। 3 নাম্বার যে বিষয়টি হচ্ছে যে আমাদের নিয়মিত কিছু এক্সারসাইজ, আমাদের মাংসপেশিগুলোকে শক্ত করা, পেশিগুলোকে ফ্লেক্সিবল রাখার জন্য নিয়মিত কিছু স্ট্রেচিং বা স্ট্রেংথেনিং এক্সারসাইজ, বিশেষ করে কোয়াড্রিসেপস মাসলগুলিকে স্ট্রেংথ করা, হিপ মাসলগুলিকে স্ট্রেংথেনিং করা। এর সাথে আপনার গ্লুটিয়াল যে মাসলগুলি আছে সেগুলিকে আপনার শক্তিশালী করা, অর্থাৎ হাঁটুর আশেপাশের যে মাংসপেশিগুলি আছে সেগুলিকে শক্তিশালী করা, স্ট্রেচিং করা, এবং কিছু অ্যারোবিক এক্সারসাইজ, বিশেষ করে ওয়াকিং খুবই গুরুত্বপূর্ণ, এবং ব্যালেন্স এক্সারসাইজ করানো। এর সাথে কিছু মোবিলাইজেশন এক্সারসাইজ বা আপনার ম্যানুয়াল থেরাপি যেটাকে বলা হয়, যে জয়েন্ট মোবিলাইজেশন করা, সফট টিস্যু মোবিলাইজেশন করা। অনেক সময় দেখা যায় যে অস্টিওআর্থ্রাইটিসের কারণে জয়েন্টের মধ্যে রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায়, জয়েন্টের ফাংশন কমে যায়। তো মোবিলাইজেশনের মাধ্যমে ফাংশনকে বাড়ানো হয়, রেঞ্জ অফ মুভমেন্টটাকে বাড়ানো হয়। এর সাথে কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস, যেমন ইনফ্রারেড রেডিয়েশন, শর্ট ওয়েভ অথবা আল্ট্রাসাউন্ড বা টেন্স, এই ধরনের কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস আমরা দিয়ে এই ধরনের অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা করতে পারি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করা, বিশেষ করে যাদের অতিরিক্ত ওজন আছে সেই ওজনকে অবশ্যই কমিয়ে ফেলতে হবে, কারণ ওজন না কমালে জয়েন্টের উপর রিপিটেডলি চাপ পড়তে থাকে, ফলে ব্যথা বাড়ার সম্ভাবনা থাকে, ব্যথা কমে গেলেও আবার চলে আসতে পারে। সুতরাং লাইফস্টাইল মডিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। তো সর্বশেষ যে বিষয়টি আমি বলতে চাই যে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের হাঁটু ব্যথায় ভুগছেন, এই হাঁটু ব্যথা সহজে দূর করার জন্য বা এই ডিজেনারেশনের প্রগ্রেশনটাকে কমিয়ে রাখার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।